নম, জয় গোপালায় নম, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন আঙ্গিকে আবার সৌভাগ্য দর্পণের নতুন একটা পর্ব নিয়ে আপনাদের কাছে উপস্থিত। দেখুন, আমাদের প্রতিটা বছরই কিন্তু আমাদেরকে সম্যকতার সঙ্গে এগিয়ে যাওয়ার একটা প্রারম্ভিক একটা প্ল্যানিং, একটা এক্সিকিউশনের সবসময় কিন্তু দরকার থাকে, এবং সেই মতো যদি আমরা সঠিক পর্যায়ক্রমিকতা অনুযায়ী সঠিক জীবনকে যদি আলোচিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কাছে সফলতা অবশ্যই আসবে। দেখুন, নতুন বছরকে নতুনভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে, এবং এই নতুন বছরে আশা রাখবো সকলের, এবং প্রার্থনাও থাকবে সকলের যেন শুভ হয় এবং ভরে উঠুক সকলের শুভত্বে এবং শুভময়তার মাধ্যমে। দেখুন, আমাদের জীবনে চলার পথে সবসময় একটা সামগ্রিক প্ল্যানিং এর দরকার থাকে, এবং সেই তার সঙ্গে যদি আমরা এক্সিকিউট করে এগিয়ে যেতে পারি, তাহলে তার কিন্তু আমরা তার একটা প্রকৃষ্টতা পেতে পারি, এবং জীবনে তার একটা সেই সপরিবারই নিজেদেরকে প্রপার এক্সিকিউশনটা আমরা সঠিকভাবে করে উঠতে পারি। এবং আমাদের জীবনে যে এই যে নতুন বছরের সঙ্গে সঙ্গে যত রকমের দুঃখ ক্লেশ না পাওয়া যা ছিল পুরনো বছরটাতে, তাকে আমাদেরকে দূরীভূত করে, তাকে সমস্ত রূপে ত্যাগ করে নতুন বছরকে আমাদেরকে তার সঙ্গে একদম নতুন আঙ্গিকে আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং তার সঙ্গে আমাদের সকলকে একটা শপথ গ্রহণ করতে হবে যে আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্ন পূরণের জন্য আমরা নিজেদেরকে যথেষ্টভাবে তার জন্য কিন্তু আমরা স্বপ্ন পূরণের যে যতটা প্রয়োজন সেই অনুযায়ী যেন তার থেকেও বেশি পরিমাণ আমরা আমাদের এফর্টটাকে দেব এবং আমাদের প্রচেষ্টাকে রাখবো। আমরা আমাদের চেষ্টাকে চালিয়ে যাব, কখনো আমরা হার মেনে নেব না এবং কারোর ক্ষতি করব না। তার কারণ কারোর ক্ষতি করলে তার কিন্তু তার অপরিমেয়তা, তার যে সমস্যা, তা কিন্তু আপনাকে আপনার সাফল্যের থেকে অনেকটা দূরে নিয়ে যায়, অনেকটা দূরে থেকে সরিয়ে দেবে। সেই কারণের জন্য নতুন বছরে নতুন আঙ্গিকে সঠিকভাবে নিজেকে প্রক্ষালপন করে নিজের চাওয়া পাওয়া যেগুলো রয়েছে, যেগুলো এখনো অপূর্ণ রয়েছে, তার একটা প্রপার প্ল্যানিং করে নতুন বছরে তা পূরণ করতে হবে। এই জেদ নিয়ে আমাদের নতুন বছরে নতুন ভাবে একটা প্রপার প্ল্যানিং করে সেই মানসিকতাকে নিয়ে আমাদেরকে নতুন বছরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেখুন, এবং যারা স্টুডেন্ট রয়েছে বা পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এরকম স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো শিক্ষা হচ্ছে এমন একটা বস্তু যা তোমাকে সামগ্রিকতা দেয়, এবং এমনই একটা জিনিস যাকে কেউ কখনো কেড়ে নিতে পারে না। জীবনে কয়েকটা জিনিসকে, বিশেষ করে কয়েকজন, যা কিন্তু তোমার কাছ থেকে কখনো তারা কখনো তোমার ক্ষতি করতে পারে না, যেমন বাবা মা এবং শিক্ষা। এর থেকেও তোমার থেকে কেড়েও নিতে পারবে না এবং এর থেকে তুমি কখনো ক্ষতি পাবে না, বরং সঠিক শিক্ষা এবং এই এডুকেশনের সঠিক সময়টাকে যদি প্রপারলি জীবনে এক্সিকিউট করতে পারা যায়, তাহলে দেখবে জীবনে যে তোমার যে সফলতা তা কিন্তু সেই সফলতা কিন্তু সঠিক পর্যায়ক্রমিকভাবে তোমার কিন্তু সেই জায়গায় পৌঁছে দিয়েছে, এবং সেই সফলতার সঠিক আঙ্গিকে পৌঁছে দিতে কিন্তু পারে এডুকেশন বা শিক্ষা। সেই কারণের জন্য সঠিক সময়কে সঠিকভাবে ব্যবহার করো, তাই জীবনে অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারবে। আর আমাদের জীবনের প্রথম যে স্টেজ, তা শুরু হয় কিন্তু আমাদের বাড়ি থেকে, অর্থাৎ গৃহ শান্তি। গৃহের যে শান্তি, এই শান্তি কিন্তু আমাদের ক্ষেত্রে যে কোনো ধরনের আমাদের এক্সিকিউশন বলতে পারেন, আমাদের পরিমেয়তা বলতে পারেন, আমাদের সফলতা, তা কিন্তু অনেকাংশেই নির্ভর করে, এবং এই শান্তি কিন্তু ইচ্ছা করলে পাওয়া যায় না। তাই আজকে নতুন বছরে গৃহ শান্তি বা আপনাদের যে প্রসপ্যারিটি, সে প্রসপ্যারিটি কি হতে পারে, তার কারণ এই গৃহই অর্থাৎ বাড়ি হচ্ছে আমাদের কাছে এমন একটা আবাসস্থল যেখানে কিন্তু আমরা আমাদের শান্তিকে চাই, এবং সেই শান্তি যখন বিরাজ করে বাড়িতে, তার কিন্তু আমাদের অপরিমেয়তা দেয় এবং আমাদের সফলতাকে আরো নির্দেশ করে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের আমাদের যে আলোচনা, নতুন বছরের প্রথম অনুষ্ঠানের যে আলোচনা, যে আমাদের প্রথম থেকে এবছরে একটা প্রপার প্ল্যানিং করে আমাদের চলতে হবে, এবং সৌভাগ্য দর্পণ আপনাদেরকে সেই প্ল্যান এক্সিকিউশন করবার জন্য সেই পথেই আজকে এগিয়ে নিয়ে চলবে, আজকে যে নতুন বছরের নতুন অনুষ্ঠান থেকে। তার কারণ নতুন বছরের প্রথম পর্বে প্রথম আজকের অনুষ্ঠান থাকবে সম্পূর্ণ গৃহভিত্তিক, এবং বাস্তুকে আপনারা কিভাবে ব্যবহার করে সেখান থেকে তার এক্সিকিউশনটা পেতে পারেন এবং সঠিক পর্যায়ক্রমিকতা পেতে পারেন। তার কারণ বাস্তু এমন একটা বস্তু, বা বাস করতা হে তু, অর্থাৎ বাস্তু কথার মানে হচ্ছে বাস করতা হে তু, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন তার যখন
প্রারম্ভিকতা পাবেন, তার থেকে যখন এক্সিকিউশন পাবেন, তার যদি সঠিক অপরিমেয়তা পান, তাহলে তা কিন্তু আপনাকে আপনার সফলতার সঠিক জায়গাকে নিরীক্ষণ ওয়াইজ কিন্তু আপনাকে সেই নিরীক্ষতা দেবে এবং আপনাকে সেই সফলতার জায়গাটাকে তুলে ধরবে এবং আপনার সেই ইন্ডিকেশন অফ সাকসেস, সেই ইন্ডিকেশন অফ সাকসেস যা কিন্তু গোল অফ ডেস্টিনেশন, সৌভাগ্য দর্পণের কথা, যে কোনো ধরনের সফলতা এবং আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য কিন্তু এগিয়ে নিয়ে যাবে এবং এই যে জায়গাটা, সেই এক্সিকিউশনটাই আমাদের কিন্তু আজকের আলোচনায় থাকবে। যেমন বাস্তুকে যদি আমরা আমাদের জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তা কিন্তু আমাদের জীবনকে অনেক সমৃদ্ধ করতে পারে এবং বাস্তুই হচ্ছে এমন একটা স্থান যে স্থানে আমাদেরকে সঠিক পর্যায়ক্রমে থাকে। আমি আমার বহু আলোচনায় আগে বলেছি যে বাস্তুর যদি সঠিক প্রপোজিশন না হয়, সঠিক যদি কেন্দ্রীভূত না হয়, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু কখনোই তার অপরিমতা পেতে পারেন না। এবং এই যে আমরা যে উপাচারগুলি করি, সেই উপাচারের যে তার প্রপার এক্সিকিউশন, সেই এক্সিকিউশনও কিন্তু অনেকটা বাস্তুর উপরও নির্ভর করে। তার কারণ কতটা পরিমাণ আপনি সেই উপাচার থেকে এফেক্টিভনেস পাবেন, সেই এফেক্টিভনেসটাও কিন্তু অবশ্যই কিন্তু নির্ভর করে আপনার বাস্তুর উপর এবং তার সঙ্গে আমাদের যে দশা অন্তর্দশার একটা বিশ্লেষণ। দেখুন, দশা অন্তর্দশা, এই যে জ্যোতিষের যে বিচার, সেই বিচারের যে সামগ্রিকতা, তা কিন্তু সম্পূর্ণরূপে দাঁড়িয়ে রয়েছে এই বাস্তুকে কেন্দ্র করে, আমাদের বিশেষভাবে নিউমেরোলজিক্যালি এবং তার সঙ্গে আমাদের যে 12টা রাশি, 27টা নক্ষত্র এবং এই 9টা গ্রহ, তার মধ্যে 7টা প্রধান গ্রহ এবং 2টি উপগ্রহ। এই যে এদেরকে যাকে আমরা বলি ছায়া গ্রহ, এদের অ্যাকচুয়ালি যে পরিবর্তন এবং তাদের যে প্রভাব এবং সেই এক্সিকিউশনটাই কিন্তু আমাদের এই বছরে তার প্রভাব আমরা পেতে পারি। এবং এর মধ্যে মূল 4টি গ্রহ, বিশেষ করে বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, এই 4টি গ্রহর এই বছরে 2025 সালে কিন্তু তার ট্রানজিট আবার নিতে চলেছে। অর্থাৎ 2025 সালে তাদের এই 4টি গ্রহরই কিন্তু আবার নতুন করে ট্রানজিট হবে এবং এই ট্রানজিট, এই যে অর্থাৎ যে গোচরের যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু আপনার ক্ষেত্রে কিছু কিছু রাশির ক্ষেত্রে বা কিছু লগ্নের ক্ষেত্রে যা যথেষ্ট পরিমাণ এক্সিকিউটিভ হতে পারে, আবার কিছু কিছু লগ্নের ক্ষেত্রে তা কিন্তু একটু সমস্যাদায়ক হতে পারে। যে আলোচনা কিন্তু আমি আমার বিগত পর্বগুলোতে করেছি, যদি কেউ মিস করে যান, তার সে কিন্তু ইউটিউব, ফেসবুকে গিয়ে সেটা সার্চ করে দেখতেই পারেন এবং সেখান থেকে আপনারা তার এক্স্যাক্টলি জায়গাটা বুঝতে পারবেন যে কিভাবে আমরা আমাদের জীবনকে কিভাবে তার প্রপার প্ল্যানিং এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কি ধরনের উপাচার করবেন সেটাও কিন্তু বলা আমাদের ওখানে ছিল। তো এবার আজকের যে আলোচনা, মূল যে আলোচনা, সেই আলোচনার মধ্যে কিন্তু আমরা ঢুকবো। কি আলোচনা? যে আমাদের যে আজকে যে আলোচনা ছিল যে আমাদের জীবনকে সঠিক সমৃদ্ধশালিতার মাধ্যমে কিভাবে আমাদেরকে এইভাবে যে এগিয়ে যেতে হবে, যে কিভাবে তার অপরিমতা পাওয়া যাবে, তার মাধ্যমে আমাদেরকে জীবনে কি করে এক্সিকিউশন হতে পারে, সেই এক্সিকিউশনকে আমাদেরকে সঠিক পরিময়তাকে দরকার আছে। দেখুন, একটা এক্সিকিউশনের সঠিকভাবে তা কিন্তু দিতে পারে সজীবতা এবং এই সজীবতা আমাদের জীবনকে সঠিক পরিমেয়তা দিতে পারে এবং সেই সঠিক পরিমেয়তার জন্য আমরা আমাদের জীবনকে সঠিক বাস্তবভিত্তিক কিছু কিছু প্ল্যানকে কিভাবে আমরা এক্সিকিউশন দেব, সেই এক্সিকিউশনটাকে আজকে আমাদের আলোচনা থাকবে। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা কিন্তু আমাদের আলোচনায় এখানে প্রবেশ করব। কে রয়েছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? বান্টি দাস বলছি, টাঙ্গাইল থেকে। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। আপনার নাম? বান্টি দাস। বান্টি দাস। বান্টিবাবু, প্রথমে বলবো একটু সাইডে সরে যান, তা নাহলে একটু হয়তো আপনার শুনতে অসুবিধা হবে। পেছন দিক থেকে সাউন্ড আসছে, সেই সাউন্ডে একটু সমস্যা হতে পারে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার আপনার সম্বন্ধে জানবেন। আপনার জন্ম তারিখ? 14/10/1986 সাল। 14/10/1986। জন্ম সময়? সকাল 5:40, 5:40 AM। বিকেল 5:40। বিকেল 5:40 তো? আমার মনে হয় আপনার একটু টাইমটাকে ঠিক করে দেখে নেওয়ার দরকার। একবার 5:40 না 7:40 না 8টা একটু ভালো করে দেখে নেবেন। আমি আবারও বলবো দর্শকদের কাছে যে যারা ফোন করছেন, বহু মানুষ ফোন করেন, সঠিক সময়টাকে দেখে তারপরে এখানে আমি আবারও বলেছি, আগেও বলেছি, কারণ বহু মানুষ কিন্তু লাইন থাকেন, সেই কারণের জন্য সঠিক সময় দেখে সঠিক একটু তৈরি থাকবেন আগে থেকে, যে তারপরে ফোনটা করবেন। তাহলে দেখবেন আপনাদেরও যেমন
সঠিকভাবে আমাদের আমাদের যারা আমরা প্র্যাকটিস করি আপনাদের কাছে সঠিক তথ্য যেমন তুলে ধরতে সমস্যা হবে না, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের একটা জাস্টিফাইড অ্যানালিসিস পাবেন। তার কারণে একটা অ্যানালিসিসই হচ্ছে আপনার জীবনের প্রকৃষ্ট ছবিকে তুলে ধরতে পারে। দেখুন 5:40 আর 7:40 আর 8টা, এই তিনটে যে ডিফারেন্স, এই ডিফারেন্সিয়েশন কিন্তু আপনার লগ্নের ক্ষেত্রে একটা পরিবর্তন করে দিতে পারে, যা কিন্তু পুরো আপনার বিচারটাকেই পরিবর্তন করে দেবে বা পরিমার্জন করে দেবে, যা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। সুতরাং সেই জন্য যারা ফোন করবেন অবশ্যই বলবো আগে থেকে একটু রেডি থাকবেন, এবং সঠিক সময়, নাম এবং তার জন্ম তারিখ এবং স্থান, এই তিনটে জিনিসেরই আমাদের দরকার থাকে। যাকে সঠিক বললে তার প্রপারিটিটাও আপনি পাবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, শম্পা রায়। আমার ডেট অফ বার্থ 25/6/86। শম্পা দেবী, আপনার কার সম্বন্ধে জানবেন? আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবার তারিখটা রিপিট করবেন। 25/6/86, 25 জুন 1986। জন্ম সময়? 11:20 সকাল। জন্মস্থান? হাওড়া। হাওড়া। সম্পাদক আপনাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের শুভময় হোক এবং শুভত্বের মাধ্যমে আপনাদের জীবনে ভরে উঠুক এবং যে কোনো সব সাফল্য আপনাদের কাছে এসে পৌঁছাক। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? প্রায় দেখি আমি, মানে সময় পেলেই আমি দেখতেই থাকি আপনার প্রোগ্রামটা। তো অনেকদিন ধরে চেষ্টা করছি কিন্তু আমি পাচ্ছি না, আজকে আমি পেয়ে গেলাম। তো কেমন লাগে অনুষ্ঠান? কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে দাদা। সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অনেক অসংখ্য ধন্যবাদ। দেখুন আপনার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখে এখানে পাওয়া যাচ্ছে 25, অর্থাৎ 7। জন্ম সংখ্যাটাকে আমরা যোগ করলে পাই এখানে 7। এই 7 সংখ্যা হয় কেতু। এই কেতুর যারা জাতক জাতিকা হয় তাদের জীবনে প্রচুর ধরনের অবস্ট্যাকলস কিন্তু আমাদেরকে জীবনে অনেকটা ফেস করতে হয়, এবং যেভাবে কোনো প্ল্যান করেন সেই প্ল্যানটাকে প্রপার এক্সিকিউট বা সঠিকভাবে এক্সিকিউশন করার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। অর্থাৎ নিজে যেটা প্ল্যান করেন সেই প্ল্যান অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী সঠিক বাস্তবিক তার রূপ কিন্তু দিতে এখানে কিন্তু একটা সমস্যা থাকে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, চন্দ্র পাওয়া গেছে এখানে শ্রবণা নক্ষত্রে, এবং লগ্ন এখানে পাওয়া গেছে কন্যা লগ্নে পাওয়া গেছে। অর্থাৎ এখানে যা পাওয়া যাচ্ছে যে আপনার যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে একটা সবসময় স্টেবিলিটি পাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু এখানে সমস্যা। এখানে পাওয়া গেছে কন্যা লগ্ন, এবং কন্যা লগ্নের এখানে লগ্নের দ্বিতীয় স্থানে কেতু অবস্থান করছে, এবং এখানে যে লগ্নপতি, সে লগ্নপতি একাদশ স্থানে শুক্রের সঙ্গে এবং জলরাশিতে। অর্থাৎ ব্যক্তিগত জীবনে কিন্তু একটা টানা পোড়েন কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং সপ্তমপতি এখানে ষষ্ঠ স্থানে বৃহস্পতি, স্বামীকারক গ্রহ, সে কিন্তু এখানে একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এখানে যে একাদশপতি চন্দ্র, সেও কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এবং বর্তমান সময়ে লাস্ট কিছুদিন ধরে, লাস্ট 2 থেকে 2.5 বছর, যে সময়টা আপনি মোটামুটি শনি 7.5 যে ফেজটা, লাস্ট ফেজটা ফেস করছেন, এই সময়টাতে শারীরিক মানসিক উভয় দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং ফাইন্যান্সিয়াল এবং পারিবারিক ক্ষেত্র থেকে যথেষ্ট পরিমাণে একটা ক্রাঞ্চের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হয়েছে। কিন্তু নিজেকে যথেষ্টভাবে চেষ্টা করেন, যেভাবে চেষ্টা করেন তার প্রকৃষ্ট ফল পান না, কিন্তু তারপরেও নিজেকে আবার সেই একটা লেভেল অফ কনফিডেন্স নিয়ে আপনি এগিয়ে যান, কিন্তু সেই এগিয়ে যাওয়ার পরেও বারবার ধরে সেক্ষেত্রে প্রতিহত হন। ব্যক্তিগত জীবনে একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে চলছেন, কোনোভাবেই কোনো রকম কোনো মাঝে মধ্যে নিজের ক্ষেত্রে একটা হ্যাজার্ডনেস তৈরি হয়, নিজের মধ্যে একটা সবসময় ডিপ্রেশন, স্ট্রং ডিপ্রেশন তৈরি হয়, যা কিন্তু কখনো কখনো মনে হয় যেন জীবনটাকে যেন একটা একদম কোনোভাবেই তার কোনো স্বাদ নেই। একটু শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছেন দাদা। এবং আপনার এখানে ব্যক্তিগত জীবন নিয়েই মূলত সমস্যা, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকেও সবচেয়ে বেশি সমস্যা ব্যক্তিগত জীবন, এবং বিশেষ করে বৈবাহিক ক্ষেত্রেও কিন্তু এখানে একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কি বিবাহ হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সেই বৈবাহিক ক্ষেত্রেগুলো যতটা পরিমাণ সম্মান পাওয়ার দরকার সেটাও কিন্তু আপনি আপনার শ্বশুর বাড়িতে সঠিকভাবে পান না, এবং যার সাপোর্টে আপনি এগিয়ে যাবেন তার কাছ থেকেও কিন্তু সবসময় সঠিক সাপোর্টটাও পান না, তাই না? একদম একদম। এবং আপনার এখানে মূল প্রশ্ন বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবন এবং বিশেষ করে ম্যারেড লাইফকে নিয়েই তো। হ্যাঁ।
আর কি জানতে চান বলুন। দেখুন আপনার জীবন আমি আগেই বললাম যে মূলত যে জায়গাটা সেটা হচ্ছে পরিবার কেন্দ্রিকতা, এবং পরিবার এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন, এবং এখানে একটা সন্তান রিলেটেড ইস্যু এখানে একটা ফ্যাক্টরস কিন্তু করতে পারে, এবং যতটা পরিমাণ আপনি অন্যের জন্য চেষ্টা করেন সেই অনুযায়ী কেউ আপনাকে তার মনেও রাখেন আপনি যতটা করেন, তাই তো? একদম ঠিক বলেছেন। আর কি জানতে চান বলুন। ওই আমি একটু মানে এই সমস্যার মধ্যেই বলেছেন, ঠিক বলেছেন। যদি এটা যদি কিছু করে আমি প্রতিভা পাবো, কি করলে আমি পাবো সেটা একটু যদি বলেন। দেখুন আমি আমার অনুষ্ঠানে বারবার ধরে আগেও বলেছি যে কোনো ধরনের একটা প্রপার এক্সিকিউশন, যখন আপনি একটা সঠিক জায়গা থেকে বুঝতে পারলেন বা আপনি যে অ্যানালিসিসটা পেলেন সেটা আপনি আপনার জীবনের সঙ্গে মেলাতে পারলেন, এবং এই যে প্রবলেমটাকে যে আপনি যখন অ্যানালাইজ করে মেলাতে পারলেন, তাহলে এখান থেকে এবার বুঝতে পারছেন এখান থেকে বেরোতে গেলে তার জন্য আপনাকে প্রপার স্টেপ নিতে হবে। দেখুন 86 এ জন্ম এবং বর্তমান যে সময়টা সেটা মোটামুটি ভাবে বলা যায় মোটামুটি আপনার বয়স 38 বছর, এবং ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলছে, এবং এই টানাপোড়েনটা কিন্তু আজকের নয়, যথেষ্ট আগে থেকে কিন্তু এই টানাপোড়েনটা চলছে। বিবাহের আগেও এই পারিবারিক ক্ষেত্রে প্রবলেম ছিল, এবং যতটা পরিমাণ চেষ্টা করেছেন সেই অনুযায়ী এডুকেশন লাইফও সেই মতো সাকসেসফুল হয়ে উঠতে পারেননি, এবং ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন বিশেষ করে রিলেশনশিপ ইস্যুতে আপনাকে যথেষ্ট পরিমাণে ভুগতে হয়। তার জন্য কি কোনো প্রতিকার কখনো করেছেন? না না না, প্রতিকার করার পাইনি কখনো। এবার যে জানলেন এরপর কি করবেন, যে এই যে প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য কি স্টেপ নেবেন? করতে হবে না, 2025 সাল এই নতুন বছরটাকে নতুন আঙ্গিকে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলুন। তার জন্য সঠিক স্টেপটা নিন। তার জন্য বলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার কলা গাছের গোড়াতে অল্প একটু কেশর মিশ্রিত জলকে প্রথম প্রদান করুন, এবং প্রতি শুক্রবার শিবের উপাসনা করুন অগুরু মিশ্রিত জল দিয়ে, এটা প্রথম করুন। এবং তারপর যে প্রবলেমটাকে বললাম সেই প্রবলেমের জায়গাটাকে পার্টিকুলারলি স্বামী কারক গ্রহ এবং সপ্তম স্থান যে পীড়িত, এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলেই দেখবেন এখান থেকে ভালো থাকবেন। তা না হলে আগামী দিনে এই সম্পর্ক জায়গা থেকে কিন্তু আরো কিন্তু সমস্যার জায়গা কিন্তু তৈরি হবে, এবং এই সম্পর্কে হয়তো ধরে রাখার ক্ষেত্রেও কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা দেবে, যা কিন্তু আপনার জীবনে একটা কালো দাগ ছেড়ে দিতে পারে, যেটা কিন্তু এই বিষয়ে একটুখানি এখন থেকে সতর্ক হন। 2027-28 সাল যা কিন্তু জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। সুতরাং এই জায়গা থেকে একটু সতর্ক হয়ে সঠিকভাবে জীবনে এগিয়ে চলুন। আশা করি বুঝতে পেরেছেন, সঠিক জায়গাটাকে বুঝতে পারলেন যে কোন জায়গাটাতে প্রবলেম। এবারে এর জন্য সঠিকভাবে তার প্রতিবিধান করুন, তাহলেই দেখবেন ভালো থাকবেন। যখন একটা প্রতিকার প্রতিবিধান আমাদের জীবনকে সঠিকভাবে তার সম্মুখতা দিতে পারে, এবং আমাদের জীবনে সঠিক জায়গাকে দাঁড়াতে হয় তার জন্য একটা প্রতিকার প্রতিবিধান এবং তার সঙ্গে সঠিক অ্যানালিসিস। তার কারণ একটা সঠিক যখন অ্যানালিসিস হবে সেই অ্যানালিসিসই কিন্তু আমাদের জীবনকে সঠিক জায়গা থেকে তার উপশম দিতে পারে, এবং সেই উপশমের মাধ্যমেই আমরা কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের যে আজকের যে আলোচনা, এই যে নতুন বছরটাকে যে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার কথা বলছিলাম, যে নতুন বছরে আমরা কি এক্সিকিউশন করতে পারি, সেই এক্সিকিউশন করার ক্ষেত্রে আমরা এই বছরটাকে প্রথম বছরে সজীবভাবে কিছু আমরা চেষ্টা করব কিছু প্ল্যান্টকে বসানোর জন্য। আমরা আমাদের বাড়িতে এই যে সজীবতা অর্থাৎ আমাদের জীবনে যে প্রাণ, সেই প্রাণকে যদি আমাদেরকে এক্সিকিউট করতে হয়, সেই প্রাণকে এক্সিকিউট করার জন্য তা কিন্তু সবচেয়ে বেশি দিতে পারে আমাদেরকে সজীবতা। আর একটা সজীবতা কার মধ্যে রয়েছে? তা রয়েছে একটা উদ্ভিদের মধ্যে, প্লান্টের মধ্যে। যারা চাইছেন যে তাদের জীবনটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে, বিশেষ করে ফ্যামিলি লাইফকে ইমপ্রুভাইজেশন করবার জন্য, তাদের ক্ষেত্রে বলবো পাল্ম ট্রি তারা অবশ্যই বাড়িতে লাগান। তাহলে দেখবেন আপনার জীবনের যে ফ্যামিলি লাইফ, ডেইলি লাইফে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে অনেকটা পরিমাণ হ্যাজার্ডনেস দূর হবে, এবং আপনি আপনার জীবনে অনেকটা হ্যাপিনেসকে বাড়াতে পারবেন। যারা চাইছেন ওয়েলথকে ক্রিয়েট করতেন, অর্থাৎ আমরা চাই আমাদের সমৃদ্ধশালী হতে, এবং আমরা চাই সবাই আমাদের একটাই ইচ্ছা থাকে আমরা সমৃদ্ধশালী হব, আর্থিক দিক থেকে আমাদের জীবনটা সুন্দরভাবে হয়ে উঠবে, এবং আমরা পারিবারিকভাবে খুব সুন্দরভাবে কাটাতেও চাই কিন্তু আমাদের জীবনকে। তো তার জন্য এই সজীবতা দেওয়া কে দিতে পারে? তার জন্য একটা পার্পল অর্কিড অথবা জেড প্লান্ট, এটা যদি দেন, এটাকে যদি রাখতে পারেন, তা কিন্তু আপনার জীবনে ওয়েলথ ক্রিয়েশন করবে। এই জেড প্ল্যান্ট বলতে গিয়ে আমি আমার বহু ক্লায়েন্টকে এটা কিন্তু দিয়ে থাকি, যে জেড প্ল্যান্টের সঙ্গে সঙ্গে জেড প্ল্যান্ট কিন্তু আমাদের ক্যারিয়ারটাকেও কিন্তু বুস্ট আপ করে। তাই ক্যারিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই জেড প্ল্যান্ট রাখলে তা কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ফাইন্যান্সিয়াল গ্রোথের সঙ্গে ক্যারিয়ারের জায়গাটাও কিন্তু দেবে। এবং তার সঙ্গে সেই জেড প্ল্যান্ট আমরা যদি রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেকটা কিন্তু ক্যারিয়ার এবং ওয়েলথ ক্রিয়েশন ও মানিটারি যে জায়গা সেটা কিন্তু অনেকটা ক্রিয়েটেড হবে। আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমাদের পরে আলোচনা এগিয়ে নিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বেহালা থেকে সুদীপ দাস বলছি। সুদীপ দাস,
সুদীপ বাবু আপনাকে আগেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর নতুন ভাবে আপনাদের সফলভাবে গুছিয়ে উঠুন এবং আরো বিশেষভাবে জীবনের সফলতার সঙ্গে এগিয়ে নিয়ে যান, এই থাকবে সৌভাগ্য দর্পণ থেকে আপনার জন্য শুভকামনা। একটু যদি ডেটটাকে শেয়ার করেন, আপনার ডেটটা। 27/2/1994। 1994। জন্মস্থান? বেহালা। জন্ম সময়? সকাল 10:20। সকাল 10:20। সুদীপ বাবু কতদিন ধরে দেখছেন? আপনার অনুষ্ঠান দেখছি অনেকদিন দিয়ে, বাট অনুষ্ঠানগুলো ফলো করি, ভালো লাগে। ফোন করেও আগে ফোন করার চেষ্টা করেছি, পাইনি, আজকে লাইন পেলাম। আর 10:20 AM বললেন তো সুদীপ্ত বাবু? হ্যাঁ বলুন। 10:20 AM বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল AM। সৌভাগ্য দর্পণের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরে নতুন ভাবে এগিয়ে যাওয়ার জন্য আগে থেকে রইল শুভকামনা। এবার আমরা ঢুকবো আমাদের অ্যানালিসিসে। দেখুন, আপনার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখকে যদি আমরা সংযুক্ত করি তাতে পাওয়া যায় 9, এবং এই বর্তমান বছরটাও কিন্তু 9, অর্থাৎ 9 যে একটা কম্বিনেশন, যা কিন্তু বর্তমান বছরে আপনাকে আমার অ্যানালিসিস আমি আগে বলেছি নিউমেরোলজিক্যালি, যাদের ক্ষেত্রে 9 এর কম্বিনেশন, তাদের ক্ষেত্রে বর্তমান বছরে বিশেষভাবে মানসিকভাবে অনেকটা স্টেবিলিটি থাকতে হবে এবং যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে তবেই সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে কিন্তু বর্তমান বছরে ইমপ্রুভাইজেশনের যথেষ্ট জায়গা থাকলেও সেখান থেকে কিন্তু ইমপ্রুভ হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু ফেস করতে হবে। আপনার এখানে যা পাওয়া যাচ্ছে লগ্নস্থ কেতু, অর্থাৎ লগ্নে কেতু বসে রয়েছে এবং রাশি পাওয়া যাচ্ছে কন্যা রাশি। বর্তমান বছর কন্যা রাশির জন্য যথেষ্ট সুটেবল এবং ফাইন্যান্সিয়াল জায়গায় গ্রোথেরও কিন্তু বর্তমান জায়গা রয়েছে এবং এখানে সমস্ত গ্রহই কিন্তু মোটামুটি ভাবে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। চন্দ্র ছাড়া সব গ্রহই কিন্তু এখানে দেখা যাচ্ছে রাহু কেতুর মধ্যে পড়ে গিয়েছে এবং রাহু কেতুর প্রভাব কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। এখানে ফাইন্যান্সিয়াল জায়গার ইমপ্রুভাইজেশনের ক্ষেত্রে একটা, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে ওঠা পড়ার ক্ষেত্রে একটা সমস্যা এবং যেভাবে চাইছেন সেই অনুযায়ী কিন্তু নিজের জীবনটাকে গুছিয়ে উঠতে পারছেন না এবং বিশেষ করে প্রফেশনাল ক্ষেত্রে যতটা সাকসেস চাইছেন সেই অনুযায়ী কিন্তু সেই জায়গাটা গড়ে উঠছে না এবং ফাইন্যান্সিয়াল জায়গায় প্রপার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে ট্রেড মার্কেটে যদি ইনভেস্ট করেন সেই ট্রেড মার্কেটের ক্ষেত্রেও কিন্তু একটুখানি বুঝে শুনে ইনভেস্ট করাটাই বর্তমান বছরটার জন্য ভালো হয়। তা না হলে কিন্তু অগাস্ট মাসের পর থেকে কিন্তু একটু সমস্যা বাড়তে পারে এই জন্মছক অনুযায়ী এবং প্রপারলি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যেটা চাইছেন এবং পারিবারিক জায়গাটা যেটা চাইছেন সেই জায়গাটাকে প্রপারলি গড়ে উঠছে না, এটাই হচ্ছে আপনার কাছে মূল প্রবলেম, তাই তো? হ্যাঁ, আর কি জানতে চান বলুন। আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, একটা গভর্নমেন্টে নয়, বেসরকারি জব। দেখুন, আমি বলিনি আপনি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেন, কিন্তু আমি বলেছি বারবার ধরে পারিবারিক এবং ফাইন্যান্সিয়াল রিলেটেড ইস্যু এবং সেই কারণটাই হচ্ছে আপনার প্রবলেম। আমার মেইন কথা হচ্ছে 2025-এ আমি একটা নতুন বিজনেস করব বলে চিন্তা ভাবনা নিচ্ছি, তো সেই জায়গায় ইনভেস্ট করে আমি সফলতা পাবো বা বিজনেসটা আমার ঠিকঠাক হবে? দেখুন, 2025 সাল আপনার বিজনেসের জন্য এক্সিকিউশনের টাইম নয়। 2026 সালের মার্চ মাসের পর থেকে আপনার বিজনেস যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রপার এক্সিকিউশন পাবেন। তা না হলে এই বিজনেসে কিন্তু সঠিক রান আপ করতে পারবেন না। কিন্তু সঠিক বিজনেস করবার ক্ষেত্রে একটু ভালো কারোর সঙ্গে গাইডলাইন নিয়ে তবেই চলুন। তা না হলে এখানে যে বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে এবং আপনার সপ্তম স্থানে এখানে রাহু বসে রয়েছে, সপ্তম পতি পীড়িত, এবং আমি যেটা বলি যে ডিটেনচার ইজ অ্যান আলটিমেট আনসার ফর ক্যারিয়ার, সেই দশম পতিও কিন্তু একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে। এটা ভয় পাওয়ার কিছু নেই, বেশি অনেক মানুষেরই ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আমাদের যদি কোনো শরীর খারাপ হয় সেই শরীর খারাপের জন্য সঠিক ঔষধের প্রয়োজন আছে, সেই জায়গাটাকে যদি দেখতে পাওয়া যায়, দেওয়া যায়, তাহলে কিন্তু সেই জায়গাতে এক্সিকিউশন পাবেন। এবং এখানে আপনার লগ্নপদ, এখানে যে রবি, সে কিন্তু এখানে শনির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ এখানে একটা 20 যোগ তৈরি করেছে। কিন্তু এই রবি আবার চলে গিয়েছে কোথায় না দশম স্থানে, যা কিন্তু আপনার নেম ফেমকে ক্রিয়েট করবে। সুতরাং এই জায়গাগুলো কয়েকটা জায়গা রয়েছে, এই জায়গাটাকে একটুকার যদি প্রতিবিধান করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমপ্রুভাইজেশন পাবেন। এবং আপনাকে বলবো প্রতি সপ্তাহের মঙ্গলবার বজরংবলী কোনো মন্দিরে যদি পারেন একটু চোলা অর্পণ করবেন এবং অবশ্যই ভাবে বজরংবলীকে স্মরণ করুন এবং তার যে হনুমান চল্লিশা পাঠ করুন, দেখবেন আপনার সমস্যা অনেকটা মিটবে। এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে স্পেসিফিক্যালি যে জায়গাটাকে বললাম এই জায়গাটাকে রেকটিফাই করুন, তাহলে দেখবেন আপনার জীবনে অনেকটা ইমপ্রুভাইজেশন হবে এবং এই জন্মছক অনেকটা কিন্তু দৌড়ানোর মতো দম রয়েছে, কিন্তু সেটাকে তার প্রপার কিছু এক্সিকিউশন দরকার রয়েছে, তবেই সেখান থেকে হতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। আমার এখানে যে স্টলের যে নাম্বার চলছে সেটা দেখতে দেখুন, তাহলে সেখানে যোগাযোগ করুন, আপনাকে প্রপারলি গাইডলাইন করে দেবে। তার জন্য আপনাকে দেখুন আমার চেম্বার আর দেখবেন অন্য জায়গায় অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন, এটা আপনারা যারা অনুষ্ঠান দেখেন তারা সকলেই জানেন। দেখুন, আমাদের যে আলোচনা মূলত ছিল যে ক্যারিয়ার ওরিয়েন্টেশন আমরা কিভাবে করতে পারি এবং বাস্তুর ক্ষেত্রে বিশেষ করে রিলেশনশিপ, এই রিলেশনশিপ আমাদের জীবনকে কিন্তু সঠিক সম্মুখতা দেয় এবং তার সঙ্গে চাইল্ড
এবং আমাদের বাড়ির যে লাভেবল সিচুয়েশন তা কিন্তু ক্রিয়েট করতে পারে। একটা হোয়াইট অর্কিড যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন, তা কিন্তু আপনার বাস্তুর যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপকে কিন্তু অনেকটা সমৃদ্ধ করবে, যা কিন্তু আপনাকে মানসিক এবং দৃঢ়তা দেবে এবং আপনাকে জীবনে অনেক সম্যকতা দেবে, আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। দেখুন, আমাদের জীবনে এগুলোর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস একটু প্রয়োজন থাকে, তা হলো কিন্তু নেম ফেম। অর্থাৎ আমাদেরকে নেম ফেমের দিকে আমরা কিন্তু সবাই খুব দরকার থাকে। সেই নেম ফেম যাদের তার জন্য বলবো যে আপনারা অবশ্যই ভাবে একটা স্যান্ডলাইট নামক একটা উদ্ভিদ পাওয়া যায়, সেটাকে আপনারা আপনার জীবনে ব্যবহার করুন। সাউথ সাইডে রাখবেন, তাহলে সেক্ষেত্রে অনেকটা ভালো থাকবেন। হেলথ ইস্যু যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো একটু জিঞ্জার এবং টারমারিক অর্থাৎ হলুদ এবং আদার যে গাছ পাওয়া যায় সেই প্লান্টকে রাখুন, তাহলে বেটার থাকবেন। বিশেষ করে বেটার হেলথের জন্য তার ক্ষেত্রে বলবো যে হোয়াইট গ্রাস আপনাদের বাড়িতে লাগান, তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। এই যে এক্সিকিউশন অফ প্লান্টগুলো বললাম, এগুলো যদি সঠিকভাবে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আজকের যে আলোচনা তা আপনাদের আশা করব অনেকটা সমৃদ্ধ করবে। নতুন বছরে আপনারা এগিয়ে চলুন সঠিক সম্যকতার সঙ্গে এবং গোল অফ ডেস্টিনেশন যা সৌভাগ্য দর্পণের কথা, সেই জায়গায় এগিয়ে চলুন এবং সেই অনুযায়ী যদি এগিয়ে যেতে পারি, আমাদের বাস্তু দিয়ে আমাদের আজের রেক্টিফিকেশন শুরু হলো, এরপর আমাদের আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনকে সমৃদ্ধতা দেবে এবং আমাদের ব্যক্তিগত জীবনের রেক্টিফিকেশনও কিন্তু তা কিন্তু আমাদের আরো সমৃদ্ধতা দেবে। আজকের সময় তো একদম থামতে বলছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।